রূপান্তরিত করতে পারেনি। আমরা শুধুমাত্র শুনেই মাথার মধ্যে এবং মনের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এটাকে বাস্তব রূপ দিতে পারিনি। আমার ভাইরা, মনে রাখতে হবে, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল করেছিলেন সেইগুলি ছিল শিক্ষার উপরে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করেন সেটি ছিল ইকরা। হে নবী, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার সম্মুখে বসে থাকা ভাইরা, এই আয়াতটির দিকে খেয়াল করে দেখুন। আল্লাহ বললেন ইকরা, তুমি পড়ো। তাহলে প্রথম শব্দটি পড়ো দিয়ে আল্লাহ শুরু করলেন। এই শব্দ দিয়েই বুঝতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে প্রথম শব্দ যেই ওয়ার্ড দিয়ে আল্লাহ স্টার্ট করছেন পবিত্র আল কোরআনুল কারীমকে, সেটিই হচ্ছে ইকরা, তুমি পড়ো। যদি আমরা সর্বপ্রথম এই শব্দ দিয়ে পাই, আল্লাহ যদি সর্বপ্রথম ইকরা দিয়ে শুরু করেন, তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারি শিক্ষার মান ইসলামের মধ্যে কত গুরুত্ব। আপনাদেরকে আমি জানিয়ে রাখি, ইসলামের মধ্যে শিক্ষাকে অনেক 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 বেশি দাম দেওয়া হয়েছে, অনেক বেশি মর্যাদা দেওয়া হয়েছে। যদিও দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ের মুসলমানেরা আজকে শিক্ষাকে আজ কোনো মর্যাদাই দেয় না, শিক্ষার দিকে কোনো গুরুত্বই দেয় না। আমার ভাইয়ের আজকে ছোটবেলায় যখন তাদের বাচ্চারা 10 থেকে 12 বছর হয়, তখন তাদেরকে রাজমিস্ত্রির জন্য লেবারি করতে পাঠিয়ে দেয়। আমার ভাইয়ের ছেলেরা আজকে যখন 10 থেকে 11 বছর বয়স হয়, তখনই দেখবেন আমাদের সাগর দিঘির বুকে ওই যে কিষাণ মান্ডি আছে, সবজির ব্যবসা আছে, ওইখানে ছোট 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 বাচ্চাগুলোকে ইনকাম করার জন্য পাঠিয়ে দেয়। মুসলমানেরা মনে রাখতে হবে, যদি একজন ব্যক্তি, একজন মানুষ যদি তার বাচ্চাকে মাত্র 10 বছর বয়সে যদি সামান্য অত অল্প বয়সে যদি তার ছেলেকে দিয়ে ইনকাম করানো শিখায়, তার রোজগার তার টাকা দিয়ে যদি নিজেরা ইনকাম খায়, জেনে রাখতে হবে সেই পিতা, সেই গার্জেন শিক্ষিত নয়, একজন অশিক্ষিত গার্জেন। জেনে রাখতে হবে সেই পিতা, সেই পিতাকে আমরা একজন শিক্ষিত এবং সভ্য মানুষ মনে করি না। সেই পিতার মধ্যে কোনো পুরুষত্বের গুণ লুকিয়ে নাই, সেই পিতার মধ্যে একজন নারীর মতন গুণ লুকিয়ে আছে। যেই পিতা নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে আজকে শিক্ষা থেকে দূরে রেখে ছোট ছোট বাচ্চাগুলিকে আজকে কাজের মধ্যে জড়িয়ে দেয়। আমার ভাইয়েরা, শিক্ষার এত বেশি গুরুত্ব, আজকে আমরা শিক্ষাকে মর্যাদা দিতে পারিনি বলে আজকের আমাদের অবস্থা এই। ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে কি বলি, মুসলমানদের পৃথিবীর বুকে আজকে দুরবস্থার কারণ কি? বারংবার বলেছি আমি, এর আগে অনেকবার বলেছি, যারা শুনেছেন বুঝবেন। পৃথিবীর বুকে সর্ববৃহৎ সবচাইতে বেশি জনসংখ্যার দিক থেকে ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। আপনারা জানেন প্রায় 250 কোটির কাছাকাছি, সঠিকটা আমি বলতে পারবো না, আনুমানিক বলছি প্রায় 250 কোটি বা 230 কোটির আশেপাশে জনসংখ্যা, এবং মুসলিম জনসংখ্যা 190 কোটি পার, প্রায় 200 কোটির কাছাকাছি। আর ইহুদিরা আছে 80 লক্ষ, এখনো 1 কোটি পৌঁছেনি। ভালো করে কান খুলে শুনে রাখবেন, যেটা আমি বোঝাতে চাচ্ছি একটু ধ্যান দিবেন। সব ভাইদেরকে বলছি আমি, পৃথিবীর বুকে মুসলমানেরা পৃথিবীর সর্ববৃহত্তম দ্বিতীয় স্থানে আছে জনসংখ্যার দিক থেকে। তাহলে সারা পৃথিবীতে অপমানিত হচ্ছে কারা? মুসলমানেরা। সারা পৃথিবীর যে কোনো দিকে আপনি দেখুন, ফিলিস্তিনের বুকে আজকে মার খাচ্ছে কারা? মুসলমানেরা। সিরিয়ায় আজকে মার খাচ্ছে কারা? মুসলমানেরা। ইয়েমেনে আজকে মার খাচ্ছে কারা? মুসলমানেরা। এবং সারা পৃথিবীর দিকে চেয়ে দেখুন, কারা বেশি মার খাচ্ছে, লাঞ্ছিত অপমানিত পর্যন্ত কারা হচ্ছে? মুসলমানেরা। মুসলমান জাতি, জেনে রাখো, জনসংখ্যার দিকে কোটি কোটি পার করে কোনো লাভ নেই। বদরের যুদ্ধে সামান্য পরিমাণ আমরা জানি 313 জন, তার চাইতে কিছু কম বা বেশি আমরা সংখ্যা জেনে রাখি। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল মুসলমানেরা। সেদিন আপনার মতন 200 কোটি মুসলিম ছিল না, তারপরে ইসলামের পতাকাকে উড়িয়ে দিয়েছিল। ওদের যুদ্ধে যদিও 1000 মুসলিম প্রথমে গিয়েছিল, মুনাফিকরা 300 নিয়ে পিছন কেটে পড়েছিল। 700 মুসলমানে 3000 শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল। ইতিহাস পড়ুন। মুসলমানের জনসংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই, জনসংখ্যায় বেশি হয়ে কি লাভ? যদি নিজের মধ্যে কোয়ালিটি তৈরি করতে না পারেন, সারা পৃথিবীর বুকে লাঞ্ছিত হতেই হবে, এটাই বাস্তব কথা। আজকের ময়দান থেকে কি বা বলি, অল্প সময়ের মধ্যে মনে রাখতে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র
পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে অহরহ জায়গায় বলছেন শিক্ষার ব্যাপারে, শিক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে তিনি বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে পৃথিবীর মানুষেরা বলো, হে নবী আপনি বলে দিন, হে পৃথিবীর মানুষেরা বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা জ্ঞানী ব্যক্তি এবং যারা মূর্খ মানুষ তারা কি সমান হতে পারে? কোনোদিন নয়। রাত এবং দিন যেমন সমান হতে পারে না, একজন চোখওয়ালা মানুষ এবং অন্ধ ব্যক্তি যেমন সমান হতে পারে না, ঠিক অনুরূপভাবে একজন মূর্খ মানুষ এবং শিক্ষিত মানুষ কোনোদিন এক হতে পারে না। পৃথিবীর বুকে আজকে শিক্ষায় মুসলিমরা এত বেশি পিছিয়ে আছে, যার কারণে আজকে আমাদের অবস্থাটা এমন। জনসংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই, মনে রাখতে হবে ভাইরা। কি বলছিলাম? ইহুদিদের আজকে জনসংখ্যা সামান্য মাত্র ৮০ লক্ষ ১ কোটি পৌঁছেনি। তারপরেও দেখবেন কিছু কিছু আপনাদেরকে দেখাবো, আজকে তারা সারা পৃথিবীকে, সারা বিশ্বকে কন্ট্রোল করছে। নিজের মধ্যে কোয়ালিটি তৈরি করতে হবে, কোয়ালিটি নয় মুসলিম হয়ে লাভ নেই। আব্দুল জাব্বার নাম রেখেছেন, নামাজে নেই, আজান হয়ে যাচ্ছে আপনাকে খুঁজে পাওয়া যায় না, চায়ের দোকানে বসে আড্ডা মারছেন, আবার নাকি আপনি জয় করে নেবেন। কি করবেন আপনার মেয়ে? ফালতু আপনারা হচ্ছেন। এবং আমরা যে সমস্ত মুসলমানেরা নামে মুসলিম, এরা আজকে কি বলবো আগাছা হয়ে গেছে আমরা। ইহুদিরা আজকে ৮০ লক্ষ হওয়ার পরে তাদের অবস্থানটা কোথায় দেখুন, সারা পৃথিবীকে কন্ট্রোল করছে। বলুন, আজকে পৃথিবীর বুকে গুগল, যাদের প্রত্যেকের মোবাইলে আজকে গুগল ছাড়া চলতে পারবে না কোনো দেশ, আজকে অচল হয়ে যাবে। আজকে যদি বলে যে গুগলকে ব্যান করে দেবো ইন্ডিয়াতে, সারা দেশ, পুরো দেশটাই অচল হয়ে যাবে। বুঝতে পারছেন? গুগলের মতন এত বড় একটা সার্চ ইঞ্জিন তৈরি করে দিয়েছে। একের পর এক বলছে, আপনারা বুঝতে থাকুন, দেখুন তারা কতটা উন্নতির পথে চলে গেছে। গুগল তৈরি করেছে তারা, জিমেল কাদের তৈরি? ইহুদিদের। ফেসবুক কাদের তৈরি? মার্ক জুকারবার্গ ইহুদি। স্পেসএক্স কার তৈরি? এলন মাস্ক ইহুদি। একের পর এক দেখতে থাকুন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কোথায় যাবেন, কোনটা বাদ দিবেন? রাত দিন সকালবেলায় উঠে ফেসবুক ঘুচাচ্ছেন, দেখি কি মেসেজ এসেছে আমার। হোয়াটসঅ্যাপ খুলছেন, দেখি আমার বন্ধু কি মেসেজ করেছে। কোন দিকে যাবেন আপনি? যেখানে যাবেন ইহুদিদের হাত রয়েছে। এই যে মিডিয়া দেখছেন না, মিডিয়া, এই মিডিয়াও তাদের আজকে ক্রয় করা, তাদের হাতে আজকে মিডিয়া চলছে সারা বিশ্বের। আজকে তারা মুসলমানদেরকে ফিলিস্তিনের বুকে ক্যামেরা নিয়ে ভিডিও করে বিল্ডিং উড়িয়ে দিচ্ছে, মুসলমানকে উড়িয়ে শেষ করছে, ছোট ছোট বাচ্চাগুলিকে গুলি করছে আর ভিডিও ছাড়ছে, তাদের ভিডিও ডিলিট হয় না। আজকে আপনি মুসলমানের কষ্ট নিয়ে একটা ভিডিও ছাড়ুন, একটা পোস্ট ছাড়ুন, 5 মিনিট থাকতে পারে না, 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে আপনার ডিলিট হয়ে যাবে, ব্যান করে দেবে আপনার অ্যাকাউন্ট। বেশি ছাড়লে দেখুন কিসের জন্য? মিডিয়া আজকে তাদের হাতে। মুসলমানেরা সংখ্যা বাড়িয়ে লাভ নেই। নিষেধ করছি না আমি, সংখ্যা বাড়লে নিষেধ করছি না, আমি বলছি সংখ্যায় বেশি হয়ে কোনো লাভ নেই।